আলোচনার শুরুতে শুকরিয়া আদা করছি সে মহান রবের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত প্রদান করে সেই নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে উক্ত জামে মসজিদে এসে সমবেত হয়ে খুতবা শ্রবণ করার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি সিজদায় শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যার আদর্শ অনুসরণ করার প্রতি প্রত্যেকটি মুসলিমের জন্য ফরজে আইন, যার আদর্শ থেকে সামান্যতম বিচ্যুতি হলেই সেখানেই নেমে আসবে ফিতনা, নেমে আসবে আযাবুন আলীম। সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের উপস্থিত মুসাল্লিন ইকরাম, আজকের আলোচ্য বিষয় কুদওয়াতুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে তারা যাতে করে তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল, যেই অঙ্গীকারটি আমরা সকলেই সমস্বরে আল্লাহ তাআলাকে প্রদান করেছিলাম। যখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলেই সমস্বরে বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু। এই স্বীকৃতি প্রদান করার পরে আদম আলাইহিস সালাম কে এবং তার সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য যখন আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করলো ইবলিস, যে আল্লাহ, আমি যেহেতু আদমের কারণে আজকে রাজিম হয়ে গেলাম, বিতাড়িত হয়ে গেলাম, বহিষ্কৃত হয়ে গেলাম, অভিশপ্ত হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার প্রতি অভিশাপ বর্ষণ হতে থাকবে, সেহেতু আল্লাহ আমাকে একটু অবকাশ দিন, যাতে করে প্রত্যেকটা বানি আদমকে আমি আমার সঙ্গী হিসেবে আমার সাথে বসবাস করাতে পারি। তখন আল্লাহ তাআলা বলেছিলেন তোমাকে অবকাশ দেওয়া হলো, তুমি এ কাজ করতে পারবে, তবে আমার একনিষ্ঠ বান্দাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না। তো এই একনিষ্ঠ বান্দাদেরকে তাহরিদ করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য এবং আল্লাহ তাআলার সেই কথাটিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, যাতে করে কেউ পথভ্রষ্ট না হয়ে যায়। এবং প্রত্যেকটি নবী রাসূলের ইক্তেদা করার প্রতি, আল্লাহ তাআলা অনুসরণ করার প্রতি নির্দেশ প্রদান করে বলছেন ফাবিহুদাহুম মুক্তাদি উলাইকা হাদাল্লাহ। ওদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ প্রদর্শন করেছেন, তাদের পথকেই তোমরা অনুসরণ করো। এবং তাদের অনুসরণ করতে গিয়ে তাদের মাঝে যে উত্তম আদর্শ রয়েছে, এই জিনিসগুলো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যেমনটি বললেন, ঠিক তেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকে সতর্ক করতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের জন্য, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তিদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। কাদের জন্য? আমাদের মধ্য থেকে। আল্লাহ তাআলা তার পরেই জানিয়ে দিচ্ছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যার মাঝে তিনটা গুণ রয়েছে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। এক, যারা ইয়ারজুল্লাহ, আল্লাহর আশাবাদী, আল্লাহ তাআলার আশাবাদী। মুফাসসিরিনগণ বলছেন আল্লাহ তাআলার আশাবাদী মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সওয়াবের আশাবাদী। যারা আল্লাহ তাআলার প্রতিদানের আশাবাদী,
আল্লাহ তাআলার ইবাদত করছি, এর প্রতিদান আমরা পাবো, এই আশাবাদী যারা থাকে, এবং আল্লাহ তাআলার পৃথিবীতে পরকালের রহমতের যারা আশাবাদী, তাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ। 2, ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালে গিয়ে জান্নাত প্রাপ্তির যারা আশাবাদী, যারা জাহান্নাম থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়ার আশাবাদী, তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ। 3 নম্বর শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক বেশি স্মরণ করেন, সর্বদাই তাদের জিহ্বা, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালু লিসানুকা রুতাবাম বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটা সর্বদাই যাতে আল্লাহর জিকিরে, আল্লাহর ধ্যানে, আল্লাহর স্মরণে সিক্ত থাকে, ভিজা থাকে। তো যাদের এই বৈশিষ্ট্য রয়েছে তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। এর অর্থ আমরা পেলাম যে আল্লাহ তাআলার সওয়াবের আশাবাদী যারা, রহমতের আশাবাদী যারা উভয় জগতে, এবং পরকালে নাজাতের আশাবাদী যারা, এবং যারা আল্লাহ তাআলার সর্বদাই জিকিরে সিক্ত থাকে, তাদের জন্যই রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি আকওয়াল, প্রত্যেকটি আফআল, প্রত্যেকটি তাকরিরাত, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ এবং প্রত্যেকটি স্বীকৃতির মাঝে তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই জন্য কোন মুফাসসিরিন বলেছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ পরকালের আশাবাদী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে, তাদের প্রত্যেকটি কথা এবং কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা এবং কাজের সাথে তুজান, ওজন করা হবে, মাপা হবে, দাঁড়িপাল্লায় উঠানো হবে। তাদের প্রত্যেকটি কথাকে, তাদের প্রত্যেকটি কাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজগুলোকে এক পাল্লায় দেওয়া হবে, দাঁড়িপাল্লার এক পাল্লায় দেওয়া হবে। আরেকটি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা এর দাবিদার, তাদের প্রত্যেকটি কথা এবং কাজকে এক পাল্লায় দেওয়া হবে। দিয়ে উভয় পাল্লা ওজন করতে গিয়ে যদি দেখা যায় বরাবর হয়েছে, সমান সমান হয়েছে, তাহলে তারাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতপক্ষে অনুসারী। তাদের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম, আমাদের কথাগুলো, আমাদের কাজগুলো একটিও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজের বাইরে, স্বীকৃতির বাইরে যেতে পারবো না। যদি